তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি বিদন্তি যে ভূরিদা জনা। আগের দিন মাস্টারমশাই প্রথমবারের জন্য শ্রী রামকৃষ্ণদেবকে দর্শন করেছিলেন, কিন্তু কথাবার্তা বিশেষ হয়নি। যেটুকু হয়েছে সেটুকু খুবই ফর্মাল কথা। তো এর পরের দিনগুলি থেকে ঠাকুর মাস্টারমশাইকে চিনতে শুরু করবেন, জানতে শুরু করবেন, এবং বিপরীত দিক থেকে মাস্টারমশাইও শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে তাঁরই কৃপায় চিনতে শুরু করবেন, তার সান্নিধ্য লাভ করতে শুরু করবেন। তো দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়, আলাদা করে কোনো তারিখ দেওয়া নেই, 1882 মার্চ মাস, তার মানে প্রথম যেদিন দর্শন হয়েছে তারপরেই কোনো একদিন। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন, এখনো একটু শীত আছে, তাই তাহার গায়ে মোলেস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছো? আচ্ছা, এখানে বসো। এ কথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল, নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ওই রূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহস্য বদন। মাস্টারের প্রতি, হ্যাঁ গা, তোমার বাড়ি কোথায়? মাস্টার, আজ্ঞা কলিকাতায়। শ্রীরামকৃষ্ণ, এখানে কোথায় এসেছ? মাস্টার, এখানে বড়াওনগরে বড়দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাটি। তখন শ্রীরামকৃষ্ণদেব বলছে, ও ঈশানের বাড়ি। ঠাকুর চিনতেন ঈশানকে। তারপরে হঠাৎ করেই জিজ্ঞাসা করছেন যে, হ্যাঁ গা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল যে। মাস্টার বললেন যে, হ্যাঁ আমিও শুনেছিলাম, এখন বোধহয় ভালো আছেন। ঠাকুর কথা প্রসঙ্গে জানাচ্ছেন যে, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাত্রে ঘুম ভেঙে যেত, আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব, তাই ডাব চিনি মেনেছিলুম। ইত্যাদি কথাবার্তা হচ্ছে। এরপর তিনি এবার মাস্টারমশাইয়ের সঙ্গে বাক্যালাপ শুরু করছেন। জিজ্ঞাসা করলেন, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টারমশাই বললেন, আজ্ঞে হ্যাঁ। শ্রী রামকৃষ্ণ শিউরে উঠলেন, উঠে রামলাল দাদাকে বলছেন, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। মাস্টারমশাই ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিলেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে। ভয়ে ভয়ে বলিলেন, আজ্ঞে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। তো এখন প্রশ্ন উঠতে পারে যে, বিয়ে হয়ে যাওয়া কি সত্যিই এত দোষের? মাস্টারমশাই নিজেও যেটা মনে মনে ভাবছেন। তবে ঠাকুর যেহেতু শিউরে উঠেছেন, তাই দ্বিতীয় প্রশ্ন যে ছেলেপুলে হয়েছে কিনা সেটার উত্তর দিতে গিয়ে তিনি আরো সংকুচিত বোধ করছেন। তাও বললেন যে, হ্যাঁ, ছেলে হয়েছে। তাতেও ঠাকুর আক্ষেপ করতে লাগলেন। তারপরে অবশ্য তার মন রেখে বললেন যে, আমি যেহেতু শারীরিক বিভিন্ন লক্ষণ ইত্যাদি থেকে বুঝতে পারি, সেই থেকে আমার মনে হয়েছিল তোমার মধ্যে লক্ষণ ভালো আছে। এখন লক্ষণ যদি ভালো থাকেও তার সাথে যদি বিবাহ হয়ে যায়, সন্তান হয়ে যায়, তাহলে কি কোনো বিরোধ আছে? এই প্রসঙ্গে কথামৃত প্রসঙ্গে স্বামী ভূতেশানন্দজি মহারাজ যে ব্যাখ্যা করছেন, তিনি বলছেন যে মাস্টারের বিয়ে হয়ে গিয়েছে
এমনকি ছেলেও হয়ে গিয়েছে। শুনে ঠাকুর রামলালকে বলছেন, যা, বিয়ে করে ফেলেছে, যা, ছেলে হয়ে গিয়েছে। কথার ভিতর যেন একটু আক্ষেপের ভাব লক্ষ্য করলেন মাস্টারমশাই, তাই তিনি অপ্রস্তুত বোধ করছেন। কিন্তু কথামৃতর মধ্যে আমরা যদি পাতার পর পাতা পড়তে থাকি তাহলে দেখতে পাবো যে মাস্টারমশাই সবাইকে কিন্তু এইরকম জাতীয় প্রশ্ন করছেন না, আর এই প্রশ্নের উত্তর শুনে আক্ষেপ করছেন না। তার মানে কোথাও একটা মাস্টারমশাইয়ের বিশেষত্ব আছে, তাই জন্যই ঠাকুর মাস্টারমশাইকে প্রশ্নটি করেছিলেন। তারপরে উত্তর শুনে কোনো একটা রিয়াকশন দেখিয়েছেন, সেটা অন্য কথা। তো এরকম প্রশ্ন করতেন কেবল তাদের যাদের তার নিজের অন্তরঙ্গ বলে বোধ হতো। মাস্টারমশাইকে দেখে প্রথম থেকেই বুঝেছিলেন এক বিশেষ কাজের যন্ত্ররূপে তাকে তিনি ব্যবহার করবেন। তাই তিনি চেয়েছিলেন যন্ত্রটি যেন নিখুঁত হয়। মাস্টারমশাই বিয়ে করে ফেলেছেন, তার সন্তানাদিও হয়েছে, তাই সংসারের কর্তব্যের বোঝা রয়েছে তার মাথায়। এই অবস্থায় তার স্বতন্ত্রতা অনেকাংশে খর্ব হয়েছে, তাই বিয়ে হয়েছে শুনে তার এই খেদোক্তি। এমন নয় যে সংসারে থেকে কারো ধর্মজীবন লাভ হয় না, যার হয় হোক, কিন্তু মাস্টারমশাইকে তিনি সম্পূর্ণ নিজের হাতের যন্ত্ররূপে ব্যবহার করতে চাইছিলেন। খানিকটা তার আর খানিকটা সংসারের, এরকম ভাবে নয়। ঠাকুরের কথা থেকে এই রকমই মনে হয়। এই যে লেখনী, এখান থেকে অনেক কিছু শেখার আছে। প্রথমত এই যে ঠাকুরের এই কথা থেকে এমনটাই মনে হয়। মহারাজ যে লিখছেন, ঠাকুর, মা, স্বামীজি এদের সম্বন্ধে যখন আমরা কোনো আপন বুদ্ধি বলে ব্যাখ্যা করব, সেক্ষেত্রেও এই বিনয়ের ভাবটা থাকা উচিত। ঠাকুর হয়তো এমনটাই বলতে চেয়েছিলেন, কারণ ঠাকুর কি বলতে চেয়েছিলেন সে ঠাকুরই জানেন। ঠাকুরের মনের মধ্যে কি চলছিল তা তো আমরা জানি না। তাও ঠাকুরেরই কৃপা বলে আমাদের যেটুকু বুদ্ধি আছে, সেই বুদ্ধি দিয়ে আমরা কিছু একটা সমাধানে পৌঁছতে পারি। মহারাজ হয়তো বা ঠিক ঠিক কথাই বলছেন যে ঠাকুর এই ভেবেই বলেছিলেন, কিন্তু এটাই মাথায় রাখতে হবে যে ভক্তিভাবে সব জানতা ভাব একেবারেই কাম্য নয়, প্রথমত। দ্বিতীয়ত, এই যে বলছেন যে কিছুটা আমার আর কিছুটা সংসারের, ঠাকুর এটা একদম চাইতেন না। এবার সেটা শুধু সংসারীদের ক্ষেত্রে আলাদা করে রাখছেন, তার যারা অন্তরঙ্গ তাদের ক্ষেত্রে বিশেষভাবে চাওয়াটা ছিল, এমনটা কিন্তু ঠিক 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 নয়। একদম ঠিক ঠিক বলতে গেলে এটাই বুঝতে হবে যে ঠাকুর বড্ড স্বার্থপর এই ব্যাপারে। ঠাকুর কারোর ক্ষেত্রে এটা চান না, আদা আদি দশমিকে পয়েন্টে ভগ্নাংশ নয়। ঠাকুর হচ্ছে ঠিক ঠিক ঠাকুরের যে মনের চাহিদাটা হচ্ছে ঠাকুরকে পুরো দিতে হবে। ঠাকুর হচ্ছেন ভগিনী নিবেদিতার একটি সুন্দর কথা আছে যে পরিবারের যে বাচ্চা ছেলে, ঠাকুর হচ্ছেন পরিবারের সেই বাচ্চা ছেলে, তাকে ঘিরে সমস্ত আনন্দ, তার থেকে কিছু প্রাপ্তির প্রত্যাশা নেই, তাকেই সব দিতে হবে। ভক্ত যখন ভক্তির সেই পর্যায়ে, সেই পরাকাষ্ঠায় পৌঁছয়, তখন সে নিজের জন্য চাইতে ভুলে যায়। তখন হচ্ছে মা যশোদা যেমন নিজের কথা ভুলে গেছেন, তার ছেলে কি হবে এটা ভাবছেন। ভক্তি একদম তার শীর্ষস্থানে উন্নীত হলে মনোগত ভাবটা এটাই হয়। এবং ঠাকুরের ভালোবাসাও এরকম। আমরা বলি বটে ঠাকুর ভালোবাসেন না ইত্যাদি ইত্যাদি, খুব শক্ত কথা। যে করে আমার আস করি তার সর্বনাশ, তারপরেও যে করে আস হই তার দাসের দাস, এটাকে খুব ভয়ের দৃষ্টিতে দেখার দরকার নেই। আস করলে সর্বনাশ হবে, সর্বনাশ মানে পার্থিব সর্বনাশ নয়, ঠাকুর পুরোটা নিয়ে নেবেন মন। যদি আমাদের মন পুরোটা না আসে ভালো কথায়, তাহলে এমন কিছু ঘটাবেন যার জন্য মন আসবে, সেটা দুঃখে হোক, ব্যথায় হোক, যন্ত্রণায় হোক। তারপর মন যখন চলে আসবে ঠাকুরের কৃপায়, তারপর খানিকটা চলতে চলতে বুঝতে পারবো, ও আচ্ছা, ওই যে দুঃখ, ব্যথা, যন্ত্রণা যেগুলো মনে হয়েছিল সবই তো মিথ্যা। ঠাকুর এরকম ভাবে টেনে নেন। ওই জন্য ঠাকুরের কাছে অন্য কিছু যা চাওয়া, খুব পার্থিব চাওয়া, তারও তো দরকার আছে। যারা সেই অর্থে গৃহী তারাও যেমন চান, আর যারা তথাকথিত অর্থে সন্ন্যাসী তারাও চান। আমরা কি চাই না যে এত কষ্ট করে ন্যাক করলাম কলেজে, ন্যাকের রেজাল্টটা ভালো হোক? চাই তো অবশ্যই। সুতরাং চাওয়া প্রত্যেকেরই কম বেশি আছে, সেই চাওয়া ফুলফিলমেন্টের দিক দিয়ে ঠাকুর খুব উদার, দিয়ে দেবেন। তো ঠাকুরকে চাই কতটাই বা আমরা মন থেকে বলি। হ্যাঁ, কিছুটা চাই যে না তা তো নয়, অবশ্যই আছে। তো সেই রকম চাইলে মুশকিল আছে। ঠাকুর কিন্তু এই ব্যাপারে খুব পজেসিভ।
ঠাকুরকে পুরোটা দিতে হবে। এই যে মহারাজ বলছেন যে মাস্টারমশাইকে দেখে বুঝেছিলেন শুধু আমার অন্তরঙ্গ তা নয়, এর দ্বারা অনেক কাজ হবে। ঠাকুর নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে ঠাকুরের কথা লিপিবদ্ধ হবে, এই কাজটা মাস্টারমশাইয়ের জন্যই রাখা আছে। ইভেন কেউ কেউ যখন এইগুলো একটু লিপিবদ্ধ করার চেষ্টা করতেন, ঠাকুর তখন বলতেন যে তোদের এই কাজ নয়। মানে ঠাকুর নিজেও জানতেন কেউ একজন আছে যার কাজই হবে এইটাকে, এই লীলায়, এই অবতার লীলায় তার কাজের অনেকগুলো কাজের মধ্যে একটা মূল কাজ হচ্ছে কথামৃত লিপিবদ্ধ করা। তো এহেন মাস্টারমশাই পুরোপুরি ঠাকুরের হবেন, পুরোপুরি তার লীলায় সহায়তা করবেন, এটাই ঠাকুর চেয়েছিলেন। তাই যখন শুনছেন এত উচ্চ লক্ষণ, তার বিয়ে হয়ে গেছে, সন্তানাদি হয়ে গেছে, স্বাভাবিকভাবেই সে তো পুরোপুরি সময় দিতে পারবেন না। খুব বেশি হলে সে হয়তো আধা আধি দেবেন, বা আরো বেশি হলে হয়তো ঈশ্বরের জন্য বেশি দেবেন, কিন্তু একটা দৃষ্টান্ত রয়ে গেছে, সেটাই হয়তো ঠাকুর মিন করতে চেয়েছিলেন। আর যিনি ঈশ্বর তিনি কি জানেন না তার বিবাহ হয়েছে কি, তার ছেলে হয়েছে কি হয়নি? সবই জানতেন। এখন সবই জেনে তো আর লীলা করা যায় না। লীলা হতে গেলে ঈশ্বরকেও মানুষ হয়ে আসতে হয়, মানুষের মতো আচার আচরণ করতে হয়। শঙ্করাচার্য ওই জন্য সমস্ত এই যে অবতারের লীলার ব্যাখ্যার ক্ষেত্রে সবসময় বলছেন সংস্কৃতে ইব, রস্য ইব, এই শব্দটা ইউজ করছেন, ব্যবহার করছেন, যার অর্থ হচ্ছে যেন। ইংরাজিতে হচ্ছে অ্যাজ ইট ওয়্যার, মানে যেন কথাটার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, অরিজিনাল নয়, যেন মনে হচ্ছে, যেন অবতার আবির্ভূত হলেন, যেন তিনি মানুষ রূপে লীলা করছেন। এইভাবে শঙ্করাচার্য এটা কি ব্যাখ্যা করেছেন। নালে ঈশ্বর যিনি তিনি তো সবই জানেন। এখন সবই জেনে যদি তিনি লীলা করতে শুরু করেন তাহলে আর লীলার অর্থই থাকে না। তো মহারাজ যে ব্যাখ্যা করছেন যে মাস্টারমশাইকে তিনি চেয়েছিলেন তার পুরোপুরি নিজের করে পেতে, তার কাজে সহায়তা করবেন, সেটা হওয়ার যেহেতু একটু অবকাশ সামান্য হলেও কমে গেল, তাই জন্য ঠাকুর আক্ষেপ করেছিলেন। এবং এর পেছনে আর একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে মাস্টারমশাই নিজেই লিখছেন যে অহংকার চূর্ণ হচ্ছে। মাস্টারমশাই এরকম বলবেন, প্রথমবার একবার অহংকার চূর্ণ হলো, দ্বিতীয়বার অহংকার চূর্ণ হলো, তৃতীয়বার অহংকার চূর্ণ হলো। মাস্টারমশাই কি এমন অহংকার আছে? খুব তো সহজ সরল মানুষ, বিনীতভাবে আসছেন, হাত জোর করে নমস্কার করছেন, হ্যাঁ পা হয়তো ছোঁননি, কিন্তু অহংকারের তো প্রকাশ নেই। আসলে অহংকার বলতে আমরা প্রচলিত অর্থে যেটা অহংকার বুঝি সেটা হচ্ছে অ্যারোগেন্স, উদ্ধত ভাব, বড্ড অহংকারী, অন্যকে নিচু করে দেখায়। এর বাইরেও আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অহম আছে, আমিত্ব। সেই অহং নিয়েও একটা অহংকারের একটা অবকাশ রয়েই যাচ্ছে সকলের ভেতরে। সেই আমিত্ব সম্পূর্ণ না গেলে ঈশ্বরের কাছে শরণাগত হওয়া যায় না। তাই প্রথম থেকে একদম গড়ে পিটে নিচ্ছেন ঠাকুর। তারপরে এরপর মাস্টারমশাইকে প্রশ্ন করছেন, জেনে নিয়েছেন ঠাকুর যে বিবাহ হয়ে গিয়েছে, সন্তানাদিও আছে। তারপর বলছেন যে তোমার পরিবার কেমন? পরিবার বলতে স্ত্রী কেমন? তো মাস্টারমশাই বলছেন আজ্ঞা ভালো, কিন্তু অজ্ঞান। এখন সেই যুগে জ্ঞান অজ্ঞান মানে বলতে বোঝায় এক কথা আমরা যখন বলি না শিক্ষিত অশিক্ষিত। এখন শিক্ষাটা তো খুব একদিক দিয়ে খুব মানে বাহ্য টেকনিক্যাল ব্যাপার, আবার একদিক দিয়ে একেবারে মননের ব্যাপার। টেকনিক্যালি শিক্ষা মানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, তার সমতুল্য পরীক্ষায় পাস, ইত্যাদি ইত্যাদি। আর কিন্তু এখন তো বহু দেখা যায় সেই অর্থে শিক্ষিত হয়েও শিক্ষার বিন্দুমাত্র ছাপ পড়েনি, ভীষণভাবে কুশিক্ষা বাসা বেঁধে আছে, এরকম অজস্র দেখা যায়। আবার প্রথাগত অর্থে শিক্ষিত নয়, অথচ তার মননের যে আলোক, সেই আলোকে তার যে হৃদয় দুয়ার পুরো উদ্ভাসিত, এরকমও দেখা যায়। সুতরাং এক্ষেত্রে মাস্টারমশাই টেকনিক্যালি মিন করেছেন যে পরিবার ভালো, বলছেন ভালো মানে মানুষ খারাপ নয়, কিন্তু অজ্ঞান, পড়াশোনা বেশি জানে না। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, ও আর তুমি জ্ঞানী? এবার মাস্টারমশাই নিজে লিখছেন, তিনি জ্ঞান কাহাকে বলে, অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না। এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয়, এই ভ্রম পরে দূর হয়েছিল। তখন শুনলেন যে ঈশ্বরে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন তুমি কি জ্ঞানী? খানিকটা তিরস্কারের সুরে বলছেন। মাস্টারের অহংকারে আবার আঘাত আসলো। মাস্টারমশাই বুঝলেন যে ঠাকুরের কাছে জ্ঞানের অর্থ হচ্ছে যার ঈশ্বর দর্শন হয়েছে, ঈশ্বর লাভ হয়েছে, বা অতটা যদি নাও হয় যে ঈশ্বরে যার মন প্রাণ গত হয়েছে, সে জ্ঞানের রাজ্যে অনেকটা এগিয়েছে। আর যাদের
এসবের নামগন্ধ নেই, তারা বাহ্য যত শিক্ষায় শিক্ষিত হন না কেন তারা অজ্ঞানীই বটে। ঠাকুর বলছেন বিভিন্ন জায়গায় কথামৃতে আছে যে শকুন যেমন ওপরে ওড়ে মনটা থাকে ভাগাড়ে। এটাই হয় সবসময় একটা বাহ্য সফিস্টিকেশনের দিকে নজর। বাহ্য সফিস্টিকেশন একেবারে কাম্য নয় এটাও বলছি না, সবাই তো আর শ্রীরামকৃষ্ণদেব নন। শ্রীমাকে যদি আমরা দেখি, মার একদম বাহ্য সফিস্টিকেশনের আবার চূড়ান্ত প্রতিমূর্তি, অথচ সরলতার প্রতিমূর্তি। বাহ্য যে চটক, বাহ্য যে পলিশনেস, সেটা হচ্ছে অনেকটা সোহাগার মতো। সোনা অর্থাৎ মননের আলো যদি থাকে, ঈশ্বরের প্রতি ভালোবাসা শরণাগতি যদি থাকে, সেই রূপ সোনা যদি থাকে, তাহলে বাইরের চটপটে ব্যাপারটা হচ্ছে সোনার উপর সোহাগা। সোহাগাও দরকার, কাজের জন্য তার হাওয়া হলে হবে না। সিস্টার নিবেদিতার মতো এরকম বিদেশি নারীকে আসতে হবে, মায়ের মতো এরকম চরম বুদ্ধিমতী হতে হবে। ঠাকুর মায়ের সন্তানেরা যারা ছিলেন তারা প্রত্যেকে খুব বুদ্ধিমান বুদ্ধিমতী, কিন্তু যে বুদ্ধি শুধুমাত্র তর্ক বিতর্ক আর এই সূক্ষ্ম বুদ্ধির কচকচানি, সেই বুদ্ধির কোনো বিশেষ দৌড় বেশি দূর নয়, সেটাই বলছেন। তো মাস্টারমশাই নিজেই বলছেন আবার অহংকার চূর্ণ হলো। মাস্টারমশাইকে বুঝিয়ে দিলেন ঠাকুর যে তুমিও অজ্ঞানীই বটে, যদি তোমার বউ অজ্ঞানী হন তুমিও অজ্ঞানী। তারপরে আবার প্রশ্ন করছেন, আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হইয়া ভাবছেন এটা আবার কিরকম প্রশ্ন। একটাতে বিশ্বাস থাকলেই হলো, শ্রীরামকৃষ্ণদেব বলছেন। তো তার আগে মাস্টারমশাই ভাবছেন এবং যে সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর বিশ্বাস, এ বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার, এ বিশ্বাস কি হইতে পারে? ঈশ্বর যদি নিরাকার হয়, মাস্টারমশাই যেটা ভাবছেন যে যদি নিরাকার ভাবি তো নিরাকার, যদি সাকার ভাবি তাহলে সাকার, দুটো একসাথে তো সহাবস্থান করতে পারে না। সাদা জিনিস দুধ, সে কি আবার কালো হতে পারে? মাস্টারমশাই তখন বলছেন, ভেবে চিন্তে জবাব দিলেন যে আজ্ঞা আমার নিরাকার খুব ভালো লাগে। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস তা তো ভালোই, তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য, তোমার যেটি বিশ্বাস সেটিই ধরে থাকবে। মাস্টারমশাই দুই সত্য এই কথা বারবার শুনে রীতিমতো অবাক হয়ে গেলেন। তার পুঁথিগত বিদ্যা এই জিনিস তো তিনি শোনেননি। সায়েন্স মানে কি হয় এটা নয় ওটা, দুটোর মাঝামাঝি তো বলে কিছু হয় না। তো তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হতে লাগলো, কিন্তু এখনো সম্পূর্ণ চূর্ণ হয়নি। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হলেন। সেটা কি? মাস্টার বলছেন, আজ্ঞা তিনি সাকার এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তো তিনি নন। শ্রীরামকৃষ্ণ বলছেন, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টারমশাই চিন্ময়ী প্রতিমা বুঝতে পারলেন না। বললেন, আচ্ছা যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। প্রতিমার সম্মুখে তাকে ঈশ্বর হয়ে পূজা করাটাও ঠিক করতে উচিত নয়, করলে ঠিক কাজ হচ্ছে না। এবার শ্রীরামকৃষ্ণদেব খুব বিরক্ত হয়েছেন। তখন বলছেন যে তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নেই, তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি যদি এত উপায় করবেন তার এই উপায়টুকু করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন, তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না যে তাঁকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। বাস্তবিক এই যে ভারতবর্ষের যে একদম যেটা ফরচুনেট দিক, এখানকার মানুষের মধ্যে বিশ্বাস খুব স্বভাবত। খারাপ দিক স্বামীজি বহুবার বলছেন যে রিচুয়ালসের বাড়াবাড়ি করতে গিয়ে কুসংস্কার চলে আসে অনেক সময়। এটাও যেমন আছে, তার পাশাপাশি এই যে ভালো দিকটা, এত বিশ্বাস, পড়াশোনা বেশি জানেন না তাও বিশ্বাস। আমি খুব বড় বড় মানুষের কথা বলছি না, খুব সাধারণ মানুষ যারা, এই যে বিশ্বাস, এই ঈশ্বরের এক অসীম দান।
অনেকে যাদের খুব বুদ্ধিবৃত্তির কচকচাটি চলে আসে না, হয়তো মানুষও ভালো, তারা কেউ একদিক দিয়ে অসহায়, তারা চেষ্টা করেও এই বিশ্বাস তারা পাচ্ছেন না, ঈশ্বর কৃপা করে এখনো দেয়নি, তারা চাইছেন, কিন্তু খেটে খাওয়া মানুষ, খুব সাধারণ মানুষ, তারা কি অবলীলায় ঈশ্বরের উপর সব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকেন? বাস্তবে কি তাই থাকেন বটে। এইবার তাহার অহংকার বোধ হয় একবারে ঠিক ঠিক চূর্ণ হলো। তিনি ভাবতে লাগলেন, তিনি মাস্টারমশাই, এই সাধুটি যা বলছেন সেটা ঠিক তো, আমার বুঝাতে যাওয়ার কি দরকার? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার উপর ভক্তি হয়েছে? আপনি সূত্রে স্থান পায় না শঙ্করাকে ডাকা, জানি না শুনি না পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীনবুদ্ধির কাজ। এ কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো? এ যে ঈশ্বর তত্ত্ব। ইনি যা বলছেন মনে বেশ লাগছে, যে আধার ভালো, ঠিক ঠিক অন্তরঙ্গ বকুনি দিচ্ছেন, অহংকার ভাগছেন, তারপরে বলছে আমার ভালো লাগছে বেশ, সঙ্গে সঙ্গে ধরতে পারছেন। এই হচ্ছে ভালো আধারের লক্ষণ। আমরা বিভিন্ন অঘটন ঘটে, বড় অঘটন না হলেও ছোট অঘটন, সেটা অনেক রকম ব্যাখ্যা হয়। একটা হতে পারে কর্মফল, আর একটা এইভাবে ভাবতে পারি আমাদেরই যেন ঠিক ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর এই ব্যবস্থা করছেন। যারা খুব ওয়াইজ হন, প্রাজ্ঞ হন, ঈশ্বর যাদের মনকে একদম খুব ঠিক সুরে বেঁধে রেখেছেন, তারা হঠাৎ করে কিছু একটা এরকম কিছু ঘটলে তারা ভাবেন যে না, কিছু ঘটছে, তার মানে কোথাও একটা আমার বোধহয় কিছু একটা ভুল হয়েছে, আবার ভাবতে শুরু করেন। রাজা মহারাজ বলতেন, মানে স্বামী ব্রহ্মানন্দ, যে যখন কোনো চিঠি লিখছো, চিঠি লিখতে গিয়ে চিঠি লেখাটা কোনো কারণে হলো না, চিঠি লেখা মানে ভালো চিঠি না, কোনো কমপ্লেন লেটার আর কি, কার সম্বন্ধে কিছু কমপ্লেন অভিযোগ ইত্যাদি হচ্ছে, লিখতে লিখতে গিয়ে বাধা পড়লো, ঠিক আছে, তারপরে কিছুটা রেখে দিলেন, রেখে দেওয়া হলো, পরের দিন আবার লিখছো, তারপরে লেখা শেষ হলো, তো মহারাজ বলছেন যে লিখেই পোস্ট করবে না, বারিশের তলায় রেখে দেবে, 3 দিন পরে যখন দেখবে তখন তোমার ইচ্ছা আছে কিনা, দেখবে তখন আস্তে আস্তে এই কমপ্লেন করার ব্যাপারটা আস্তে আস্তে চলে গেছে। আমরা দেখেছি সিনিয়র সাধুদের একবার আমার ঘটেছিল, কিছু একটা কাজ করতে বলেছেন, তো কাজ করতে গিয়ে কাজটা হয়নি, তো খুব বিরক্ত হয়েছেন, বকা দিয়েছেন। আবার তৃতীয় একবার গেছি, তখনও একবার কি একটা হয়েছে না, ভিন্ন কারণে হয়নি, খুব বকা দিয়েছে। তৃতীয় টাইম আমি নিজেই বলছি মহাজ করতে যাই, তাই আমি বকেছিলাম, তাড়াতাড়ি এটাকে শেষ করে ফেলি, সাকসেসফুল হই। বলছে না থাক, কি হলো বাকি রয়ে গেছে, বললেন না না থাক থাক থাক, করতেই দিলেন না। আমি পরে বুঝলাম যে 2 বার বাধা পড়েছে। ভাবছেন যে বাধা পড়ছে কেন, সব যদি ঈশ্বরের ইচ্ছা হয়, ঈশ্বরের ইচ্ছা ছাড়া বলছে একটা গাছের পাতা পর্যন্ত যদি না নড়ে, তাহলে যা হচ্ছে সব ঈশ্বরের ইচ্ছা, তাহলে সেই ইচ্ছাতেই আমি নিজেকে ভাসিয়ে দিলাম। ঠিক আছে, আজকে যখন 2 বার হয়ে হলো না, তৃতীয়বার আর চেষ্টা করবো না, পরে করি। এগুলো ভাবের ব্যাপার, যখন যেমন তখন তেমন, মা যেমন বলেছেন। খুব এখন ইম্পর্টেন্ট একটা কাজ হলে তখন তো আমি 2 বার বাধা পড়ে আমার তৃতীয়বার করতেই হবে। এটা এর কোনো মানে একেবারে এক কথায় কোনো সলিউশন হয় না। যে অবস্থায় আছেন সেই অবস্থায় থেকে তাকেই বিচার করতে হবে। ওই মায়ের কথায় যখন যেমন তখন তেমন। এই যে ঈশ্বর সাকার নাকি নিরাকার, এই কথা প্রসঙ্গে যখন মাস্টারমশাই বলছেন যে আমার নিরাকার ভাবটা ভালো লাগে, আর ঠাকুর তাকে শিখিয়ে দিচ্ছেন তুমি নিরাকার ভাবেই থাকো, কিন্তু অন্য ভাব যে ভুল, এই মতো আর বৃত্তি করো না। তো আপাত দৃষ্টিতে এরকম প্রশ্ন করার কারণ বোঝা হয়তো একটু কঠিন হবে, কিন্তু একটু তলিয়ে দেখলে ঠাকুরের এইরকম প্রশ্ন করার উদ্দেশ্য বোঝা যাবে। তখনকার দিনে শিক্ষিত যুবকদের মধ্যে ছিল ব্রাহ্ম চিন্তাধারার প্রবল প্রভাব। এখন এই যে ব্রাহ্ম যে মুভমেন্ট, সেটার খুব দরকার ছিল, কারণ এই যেটা হচ্ছে পুরোহিতদের বারবারন্ত, ঠিক ঠিক পুরোহিত না, এই যে মানে আবার চুষে নেবো, সবকিছু শুষে নেবো, এই যে ব্যাপারগুলো, অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কারে আবার ছেয়ে গেছিল, সেই সময় ব্রাহ্ম মুভমেন্টের পথ আপনা থেকেই তৈরি হয়ে গেছিল। একটা ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া হয়, এটা বিজ্ঞানী বলছে। সুতরাং ব্রাহ্ম মুভমেন্ট হওয়ারই ছিল, কিন্তু ব্রাহ্ম মুভমেন্ট যেটা করলো, এই অশিক্ষা, কুশিক্ষা, অনাচার, কুয়াচার, এইগুলোকে নেগেট করতে গিয়ে, এইগুলোর এগেনস্টে বলতে গিয়ে সবগুলোকে এরা খারাপ করে ফেললো। কি বললো? একমাত্র হচ্ছে নির্গুণ নিরাকার,
আর নির্গুণ সগুণ নিরাকার। একটা হচ্ছে কোনো আকার তো নেই, কিন্তু গুণ আছে, সগুণ। ঈশ্বর তুমি এই সৃষ্টি করেছো, এই সৃষ্টি করেছো, এইভাবে উপাসনা, এইটাই হচ্ছে একমাত্র পথ। আরে বাবা, সবাই কি আর সেই ভাব ধরতে পারে? মানে ওই রান্না ঠাকুর ঘরে চন্দন ঘষতে হবে, চন্দন বাড়তে বাড়তে একটু চন্দনের গন্ধ নাকে যাবে, মনটা ভালো হবে, মালা গাঁথতে গাঁথতে একটু সময় কাটবে, তারপর পুজো করব। আস্তে আস্তে মন প্রিপেয়ার্ড হয়। মনে তো অনেক রকম মলিনতা আছে, সেই মলিন মনে একেবারে যদি বলা হয় মেঘে ঢাকা আকাশ, এদিকে বলছে না এক্ষুনি আমার সূর্য দেখতে হবে, এটা তো রিয়ালিস্টিক্যালি পসিবল নয়। সময় দিতে হবে মেঘটা আস্তে আস্তে যাওয়ার। হৃদয়ে মেঘ, মনে মেঘ জমে গেছে জন্ম জন্মান্তরের সংস্কারে। এখন আস্তে আস্তে এই সাকার পূজা, ভক্তির ভাবের যে দ্বৈত জগতের যে উপাসনা, এর মধ্য দিয়ে এগোতে হবে। এগোতে এগোতে তারপর অদ্বৈত ভাব ধীরে ধীরে ধরার তার ক্ষমতা জন্মাবে। তার মানে এটা নয় যে দ্বৈত পথ দিয়ে গিয়ে তারপর অদ্বৈত মানে অদ্বৈত নিচু, একেবারেই নয়। কারণ অনেকে অদ্বৈতে পৌঁছে আবার দ্বৈত ভাবে সাধন করেছেন। ইনফ্যাক্ট ঠাকুরও তাই। বাপমুখে ছিলেন, মাকে নিয়েই তার সংসার ছিল। তখন সাধক অবস্থায় ঠাকুর ছিলেন সাধক, তিনি মায়ের পুজো করেছেন, মামা করেছেন। আর যখন ভাবমুখের অবস্থায় তিনি হয়ে গেছেন স্বয়ং মা হয়ে জগতের সকল সন্তানদের জন্য তিনি কৃপা বিতরণ করছেন, এখনো করে চলেছেন। সুতরাং সবকিছুর একটা সায়েন্টিফিক স্ট্রাকচার আছে। এইটা একটা ভুল হয়ে গেছিল ব্রাহ্ম মুভমেন্টে। তার জন্য ঠাকুরেরও আসার দরকার ছিল। ঠাকুরের আসার, অবতারের আসার আরো নানাবিধ কারণ ছিল, তার মধ্যে এইটা একটা। তো এই পরিপ্রেক্ষিত দেখলে ঠাকুরের এরকম প্রশ্ন করার কারণ হচ্ছে সেই সময় ব্রাহ্মভাব চারিদিকে ছেয়ে গেছিল শিক্ষিত মানুষদের মধ্যে। আর সেই সমাজের সিদ্ধান্ত অনুসারে পৌত্তলিকতা ছিল চূড়ান্ত অজ্ঞানের লক্ষণ। এই পরিপ্রেক্ষিতে এরকম প্রশ্নের যথেষ্ট কারণ আছে। প্রশ্ন শুনে মাস্টারমশাই ভাবছেন যে সাকার আর নিরাকার দুই কি সত্য হতে পারে? মাথায় রাখতে হবে, ঠাকুর কিন্তু একবারে বলছেন না যে সাকার তাই সত্য আর নিরাকার মিথ্যা। ঠাকুর বলছেন সাকারও সত্য, নিরাকারও সত্য, তার বাইরে যদি কিছু থাকে সেটাও সত্য। মাস্টারমশাইয়ের এই যে নিরাকারে বিশ্বাস, এ কথা শুনে ঠাকুর বলছেন তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা। ঠাকুর বারবার এই কথা বলছেন, ভগবানের ভাবের ইতি করা যায় না, তার অনন্ত ভাব। তিনি এই পর্যন্ত হতে পারেন, এর বেশি নয়, এ কথা যেন আমরা কল্পনা না করি। এরকম উপনিষদে একটা গল্প আছে যে বাবাই ঋষি, তো তার শিষ্যদের বলেছেন যাও সাধনা করে এসো। সাধনা করার জন্য একটা পন্থা বলে দিয়েছেন, সেই গল্পটার ডিটেলসে যাচ্ছি না। ওইখানে থেকে এসো, বেশ কয়েক বছর ধরে খুব বড় সড়ো সাধনা করলো তারা। দুজনেই ফিরে এসছে। ফিরে এসে বাবা ঋষি জিজ্ঞাসা করছেন একজনকে, তুমি কি বুঝলে? বলছে হ্যাঁ, এটা খুব শক্ত জিনিস, বোঝা যায় না, তো একটু একটু আলো পাচ্ছি। আরেকজনকে জিজ্ঞেস করছে তুমি কি বুঝলে? তো সে মাথা নিচু করে আছে, কিছু জবাব দিচ্ছে না। বলছে আরে কি হলো, জবাব দাও। সে তো লজ্জা পেয়ে গেছে, ভাবছে আমি এতই অধম যে কিছুই হলো না আমার, সেটা আমার বড় মুখ করে বলতে হবে? এটুকু বলতে পারছি না যে হ্যাঁ একটু একটু আলো পাচ্ছি, কিছু আলোই তো পাচ্ছি না। তখন সে বলছেন আমি কিছুই বুঝতে পারিনি। তখন গুরুদেব বলছেন হ্যাঁ তুমি ঠিক ঠিক বুঝেছ যে তার ভাবের অন্ত করা যায় না, যদি তিনি কৃপা করেন তিনি দর্শন দেন। যেমন মাকে ধরে বসেছিল শিবু দাদা, রাস্তা দিয়ে হাঁটছে দুজনে, মাঠ পাতে বসে গেছে গাছের তলায়। মা বলছেন কি রে, কি হলো, চ বেলা পড়ে যাচ্ছে। বলছে না আগে তুমি বলো তুমি কে? মা বলছেন সে কি রে, আমি তোর খুড়ি। বলছে ঠিক ঠিক আছে তুমি যাও। আর কোনো তর্কাতর্কিও নয়, তুমি আমার খুড়ি নও, তুমি কে বলো সেটাও নয়, যেই বলেছে আমি তোর খুড়ি। বলছে আচ্ছা তুমি খুড়ি তো, ঠিক আছে তুমি পথ দেখো, আমি এখানে বসে থাকবো। তখন মা বলছেন তো মহা মুশকিল। তখন মা খানিকটা রেখে ঢুকে বলছেন লোকে বলে কালী। তখন বলছে ঠিক তো? বলছে হ্যাঁ ঠিক। এরকম ভাবে কৃপা মানে কৃপার দ্বার তারা উন্মুক্ত করে দেন যদি আমরা নত মস্তকে বিনয়ের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকি। তাদের ইচ্ছা হলে, মানে আমাদের দাঁড়িয়ে থাকার জন্য নয়, তাদের ইচ্ছা হলে
তারা এরকম কৃপার দ্বার খুলে দেন। যেমন মায়ের জীবনে আছে, মায়ের শূন্য পায়ে সেবা মেসেজ করতে করতে দেখছেন যে এই শূন্য পায়ে কি সবাই বলে জগদ্ধাত্রী, সংশয় এলো, কিন্তু মন পরিষ্কার, সন্ন্যাসীর হৃদয়ে সাধন ভজন আছে, ওই মনের একেবারে যত সংশয় আছে ঘুচিয়ে দিলেন মা, জগদ্ধাত্রী রূপে দর্শন দিলেন, বলে দিলেন কাউকে বলবে না। এরকম অজস্র আছে মায়ের জীবনে। সুতরাং তার ভাবের অন্ত করা যায় না। আবার ভাব বোঝাও খুব বিচিত্র। সাধারণভাবে যদি আমরা স্বামী প্রেমানন্দজি মহারাজের, বাবুরাম মহারাজের জীবনে দেখি, কি মনে হবে? চূড়ান্ত ভক্তির আতিশয্য, আতিশয্য মানে ভালো অর্থে বলছি, আতিশয্যটা একটু অপপ্রয়োগ, খারাপ অর্থে ইউজ করা হয়, মানে চূড়ান্ত পরাকাষ্ঠা। কিন্তু বাবুরাম মহারাজের ভাব হতো, সেই অর্থে দর্শন, মানে ভূমুর্ভূ দর্শনের কথা বলছি। বাবুরাম মহারাজ নিজেই বলছেন, আমাদের আর কি সাধ্য, ঠাকুরও বলে গেছেন ওর ভাব হবে। বাইরে থেকে বোঝা খুব শক্ত। স্বামীজি বাইরে আবার অদ্বৈত বেদান্তের চূড়ান্ত কথা বলছেন, স্পিচ দিচ্ছেন আমেরিকাতে, এখন ভক্তির কথা খুব কম বলেছেন, ঠাকুরের কথা অলমোস্ট বলেননি। তো যখনই ভক্তির কথা উঠছে, সাধারণ মানুষ, সাধারণ এই অর্থে স্বামীজি বুঝছেন একটু বোঝেনি, না বুঝেই বকর বকর করছে। তারা যখন ভক্তির কথা বলতো, বিশেষ করে রাধাকৃষ্ণর ভক্তি যদি হতো, চূড়ান্ত ভাবে শাসন করতেন। আবার সেই স্বামীজির সামনে যখন গোপালের মা বলতে শুরু করেছেন, গোপালের মা বলছেন, আচ্ছা আমি ঠিক বলছি? স্বামীজি দু চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, বলছে হ্যাঁ মা তুমি যা বলছো ঠিক বলছো। আর ঠাকুর সারা জীবন মামা করে গেলেন, কিন্তু ঠাকুরের মধ্যে হচ্ছে অদ্বৈত ভাব। সুতরাং বোঝাটা খুব ডিফিকাল্ট। বোঝা এটা ঠাকুর যেটা বলছেন সেটাই হয়তো বা ঠিক, এর কোনো বিরোধ নেই। এটা থাকলে ওটাও থেকে যায়, সহাবস্থান থাকে। তিনি এই পর্যন্ত হতে পারেন, এর বেশি নয়, এ কথা যেন আমরা কল্পনা না করি। বরং নাস্তিক হওয়া ভালো, কিন্তু ওই রকম মতুয়ার বুদ্ধি ভালো নয়। ঠাকুর এত বড় কথা বলছে যে আমারটা ঠিক অন্যটা ভুল, এর থেকে নাস্তিক হওয়া ভালো, ঈশ্বরে বিশ্বাস নেই। ইভেন ঠিক ঠিক দেখলে অদ্বৈতবাদ যদি ধরা যায়, সে তো এক কথা নাস্তিক, আলাদা করে ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাসী নয়। আমি ঈশ্বর, অহং ব্রহ্মাস্মি, সোহম ব্রহ্ম, এগুলো বলছে তো মহাবাক্যে আছে যেগুলো তত্ত্বামসি, এগুলো মানে তো ঠিক ঠিক ধরলে আমরা যে অর্থে আস্তিক বা নাস্তিক বলি, নাস্তিকই। সুতরাং নাস্তিকও ভালো। স্বামীজি বলছেন যে যার নিজের উপর বিশ্বাস নেই, তার হাজার দেবতা দেবদেবীর বিশ্বাস থাকলে কিচ্ছু হবে না, নিজের উপর বিশ্বাস দরকার। এগুলো কোনো আপাত বিরোধী কথা নয়, ঠিক ঠিক কথা। এখন এক নতুন ফ্যাশন হয়েছে, কি পরস্পর বিরোধী বিবেকানন্দ, স্ববিরোধী বিবেকানন্দ, ইউটিউবে দেখবেন মাঝে মাঝে পাওয়া যায়। এত বিরক্তিকর। মানে একাডেমিক সংক্রান্ত পড়াশোনা নিয়েও তাদেরকে বিচার বিবেচনা করার মতো খারাপ কিছু নেই, তো বুঝতে হবে আমার সে ক্ষমতা জন্মেছে। সাধারণ ভজন ছেড়ে দিচ্ছি, গোটা কমপ্লিট ওয়ার্কস, স্বামী বিবেকানন্দ যেটা বলেছেন গোটা কমপ্লিট ওয়ার্কস পড়ো। রঙ্গনাথানন্দজি মহারাজ কয়েকশো বার পড়েছেন, এরকম কয়েকশো মানে 100 বেশি, ওই অর্থে কয়েকশো ব্যবহার করছি না, আর বহুবার পড়েছেন। পড়তে 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 কিছু একটা আরো দেখা যায়। সাধুদের মুখে শুনেছি কথামৃত নিয়ে গোটা জীবন কাটিয়ে দেওয়া যায়, বাস্তবিকই তাই। সুতরাং কিছু বুঝলাম না, জানলাম না, সাধন ভজন তো অনেক দূরের কথা। আর টেক্সটে যেটুকু আছে সেটুকু না পড়ে একটা ল্যাজামুড়ে বাদ দিয়ে ওখান থেকে একটু কথা, ওখান থেকে একটু কথা নিয়ে বলতে লেগে গেলাম। স্বামীজি যেখানে আমাদের তৎকালীন আচার ব্যবস্থাকে কষাঘাত করছেন, ওগুলো দেখলে মনে হবে যেন পূজা পার্বণ ইত্যাদি আচার অনুষ্ঠান খুব বাজে, কিন্তু কনটেক্সট ধরে নিতে হবে, সর্বক্ষেত্রেই তাই। যে নাস্তিক তার হয়তো কোনো সময় আস্তিক্য বুদ্ধি আসবে, কিন্তু একদেশী ভাব কাটানো শক্ত। যে নাস্তিক তার মধ্যে একটা লজিক আছে, তো সে কি বলছে আমি দেখিনি, বিশ্বাস করি না, একদিক দিয়ে ভালো। তো যদি ঈশ্বর কৃপা করে তার মধ্যে সে কিছু এমন কিছু ঘটনা ঘটান, তখন সে বিশ্বাস করবে, কারণ তার লজিক বলছে। আমি 5 ইন্দ্রিয়ের কোনো একটা দিয়ে পারসিভ করেছি, বা ইন্দ্রিয়াতীত কিছু একটা করেছি, কি হয় তা তো জানি না, হয়নি তো, মানে তাকে লজিক্যালি যদি সে কিছু বোঝানো হয় সে হয়তো বুঝবে। কিন্তু যার একদেশী ভাব, মানে আমারটা ঠিক অন্যটা ভুল, সে তো একবারে কুঁয়ো ধরে বসে আছে, তাকে হাজার বোঝালেও বুঝবে না। এইসব লোকেদের দ্বারা কিছু হয় না। ওই জন্য খুব ফ্লেক্সিবল হতে হয়, খুব স্ট্রং ডিসলাইকস নিয়ে হয় না। যার ঠিক ঠিক রিফ্লেকশন হচ্ছে মায়ের ওই কথাটা,
যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যার কাছে যেমন তার কাছে তেমন। তো এর মধ্যে কোনো স্বার্থবর্তী থাকবে না, মানে আমি যখন যেদিকে যাওয়ার সেদিকে চলে যাচ্ছি সেই অর্থে নয়। এটা হচ্ছে খুব ফ্লেক্সিবল ক্যারেক্টারের লক্ষণ, শান্তি আনে এগুলো কমিউনিটি লাইফে, একই ভাব নেই। তর্কশাস্ত্রে এই কথাই বলে যে সাকার নিরাকার পরস্পর বিপরীত। এখন এই দুই বিপরীত ধর্ম এক অধিকরণে থাকতে পারে না, এইরকম একটা ভ্রম যেহেতু ছিল, তাই ঠাকুর মাস্টারমশাইকে নিয়ে একটু বিভ্রান্ত হয়ে পড়েছেন। মাস্টারমশাই ঠাকুরের কথায় বিভ্রান্ত হয়ে পড়েছেন, সেই জন্য ঠাকুর সেটাকে ব্যাখ্যা করে দিচ্ছেন। যদি জিনিসটাকে সাদা বলি আবার তা কালো হতে পারে না, এই কথাটা পরিষ্কার। কারণ মাস্টারমশাই নিজেই ভাবছেন যে কোনো একটা জিনিসকে যদি সাদা বলি সেটা কি কালো হতে পারে, সেই তার ব্যাখ্যা করছেন স্বামী ভূতেশানন্দজি। যদি জিনিসটাকে সাদা বলি তাহলে তা কালো হতে পারে না, এই কথাটা পরিষ্কার। কিন্তু তাতে যদি আমরা কালি মিশিয়ে দিই, দুধের সঙ্গে কালি মিশিয়ে দিলে কি আমরা দুধকে কালো করতে পারি না? পারি। কিন্তু তাহলে দাঁড়ালো এই যে সেই কালো রংটা তার স্বাভাবিক রং নয়, অর্থাৎ সেটা তার ধর্ম নয়, অন্য ধর্ম তার সঙ্গে মিশে আছে। দার্শনিকদের তর্কের অবকাশ এইখানে যে ঈশ্বর যদি নিরাকার হন তাহলে সাকার ভাব তাতে আরোপিত, সুতরাং মিথ্যা। আর যদি ঈশ্বর আকার হন তাহলে নিরাকার ভাব তাতে আরোপিত, অর্থাৎ মিথ্যা। এই নিয়ে ঝুড়ি ঝুড়ি দর্শন শাস্ত্র লেখা হয়েছে, তবু আজ পর্যন্ত দার্শনিক মহলে এর মীমাংসা হলো না। আর যদি অতীত থেকে ভবিষ্যৎ কল্পনা করতে হয় তাহলে বলা চলে যে এর সমাধান কোনোদিনই হবে না। কারণ মানুষের বুদ্ধি দিয়ে আমরা বুদ্ধির অতীত যে তত্ত্ব তা বোঝার চেষ্টা করছি, কিন্তু তা কি কখনো সম্ভব? অচিন্তাহা খলু যে ভাবাহা ন তাংস তর্কেন যোজয়েত। যে জিনিস চিন্তার অতীত তাকে কখনো তর্কের সাহায্যে বুঝতে চেও না। নৈশা তর্কেন মতিরাপনেয়া, উপনিষদে আছে, তর্কের দ্বারা তাকে জয় করা যায় না। যখন গার্গী গিয়ে যাজ্ঞবল্ক্যের কাছে গিয়ে প্রশ্ন করছেন এটা কি, যাজ্ঞবল্ক্য একটার পর একটা উত্তর চলছে, ডিসকোর্স, ক্রমশ স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সেখান থেকে আরো সূক্ষ্মতর বিষয়ের অবতারণা হচ্ছে। এবার একদম সূক্ষ্মতম জায়গায় কেউ গার্গী প্রশ্ন করেছেন, তখন যাজ্ঞবল্ক্য বলছেন গার্গী অতি প্রশ্ন করো না, এতক্ষণ তুমি যা করেছো ঠিক আছে, একটা আর্গুমেন্টের প্রয়োজন আছে, বুদ্ধির শার্প হয়, কিন্তু এইবার তুমি যে প্রশ্ন করছো আর অতি প্রশ্ন করে হবে না, এবার তোমাকে সাধন ভাজন করে জানতে হবে। কারণ বুদ্ধি, প্রশ্ন, পড়াশোনা এর একটা দৌড় আছে, তারপর সেটা শেষ হয়ে যায়। সেই জন্য বলা হয় যে বিজ্ঞান যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে দর্শন আসে, আর দর্শন যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে আধ্যাত্মিকতার জন্ম হয়। সেটা এমনই উচ্চ স্তরের বিজ্ঞান যে আমরা এই পঞ্চেন্দ্রিয় দিয়ে তার প্রত্যক্ষ প্রমাণ পাচ্ছি না। যারা সাধক তাদেরকে কৃপা করে ঈশ্বর দিচ্ছেন। যারা তর্ক নিয়ে চরম গবেষণা করেছেন, তর্কের দ্বারা যতদূর দেখবার দেখেছেন, সব দেখে শুনে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে তর্ক দিয়ে তাকে বুঝতে যেও না, বুঝতে পারবেও না। তো মাস্টারমশাইকে নানাবিধ কষাঘাত করে করে, বাহ্য কষাঘাত নয়, কথা দিয়ে কষাঘাত করে করে মাস্টারমশাইয়ের অহংকার চূর্ণ করে দিলেন। যে মাস্টারমশাইয়ের একটা অহংকার ছিল, তিনি খুব জ্ঞানী, সেই অহংকার ভেঙে দিলেন। বললেন যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান, আর না জানাটাই অজ্ঞান। তাই তুমি তোমার স্ত্রীকে যে অজ্ঞান বলছো সেই অর্থে তুমিও অজ্ঞান। আর যদি তোমার স্ত্রী অজ্ঞান হওয়া সত্ত্বেও তার মধ্যে যদি ঈশ্বরের ভাব থাকে তাহলে তাকেও খানিকটা জ্ঞানী বলা যেতে পারে। তারপর যখন বলছেন সাকার নিরাকার ইত্যাদি নিয়ে যখন কথা হচ্ছে, তখনও বললেন তোমাদের কলকাতার ওই কাল লেকচার দাও, আপনি শুতে জায়গা পায় না, শঙ্কর রাখা দেখা, তুমি নিজের ভক্তি যাতে হয় সেই কথা চিন্তা করো। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে, যদি মাটিরই হয় সে পূজা তো প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন, যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। কারো জন্য মাছের পোলাও বলছেন, কারো জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা এইসব করেছেন, যেটি যার ভালো লাগে, যেটি যার
পেটে সয়, বুঝলে? মাস্টার বলছেন আজ্ঞা হাঁ। এবং মাস্টারমশাই কথামৃতে লিখছেন যে ঠাকুরের সহিত তাহার এই প্রথম আর এই শেষ তর্ক। এরপরে আর মাস্টারমশাই জীবনে কোনোদিন তর্ক করেননি। নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ।